এইগুলো হচ্ছে ডেঞ্জারাস রিটেস্টমেন্ট। এই রিটেস্টমেন্ট দেখে আপনারা বইসা থাকেন না। আসছে ঠিকই, মার্কেট ঠিকই আসবে, কিন্তু ওই যে ওর এসেলটা মাইরা তারপরে আসবে। অনেকে বলে না ভাই আমার এসেল খাওয়ার পরে মার্কেট যায়, তো যাবেই তো, আপনি তো জায়গা মতো নিতে জানেন না। কারণ আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন, বাট আমি নিব না। আমি কোথা থেকে নিব? আমি নিব এই জায়গা থেকে। ও এই জায়গা, ভাই দেখেন ফাহাদ ভাই রাখছিলাম না, দেখেন একটা স্পাইক দিয়ে জাস্ট এই জায়গাটা কি করলো, বুক করলো দিয়ে মার্কেট। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকের এই ভিডিওর আলোচনার বিষয় রিটেস্টমেন্ট। আমরা রিটেস্টমেন্টের উপরে আজকে সব কিছু জানতে চলেছি। সো রিটেস্টমেন্ট আসলে কি আমরা দেখব, মার্কেট কেন রিটেস্ট দেয়, আমরা ইনস্টিটিউশন লজিক দেখব আর কি। তারপরে আমরা দেখব রিটেস্টমেন্ট ভিএস রিভার্সাল, 90% ট্রেডার এখানেই ভুল করে। তারপর আমরা দেখব মার্কেট কোন জায়গা থেকে রিটেস্ট নেয়। আরও দেখব আমরা রিটেস্টমেন্ট কোথায় এসে শেষ হয়। তারপর আমাদের আরও থাকবে হেলদি রিটেস্টমেন্ট ভিএস ডেঞ্জারাস রিটেস্টমেন্ট, আমরা এই দুইটা জিনিস দেখব। এবং আমরা আরও দেখব মাল্টি টাইম ফ্রেম রিটেস্টমেন্ট লজিক। এরপরে আমরা দেখব রিটেস্টমেন্ট ট্র্যাপ, যে কোন কোন রিটেস্টমেন্টগুলো আমাদের ট্র্যাপ করে, আমরা সেটা দেখব। রিটেস্টমেন্ট থেকে ট্রেড কিভাবে নেবেন আমরা স্টেপ বাই স্টেপ এটাও দেখাবো। ওকে, তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তার আগে আমি একটু দেখাই আপনাদেরকে এই জায়গাটা। সেটা হচ্ছে আমাদের রিটেস্টমেন্টের ধরন আছে অনেক ধরনের, যেমন আমাদের এগুলো রিটেস্টমেন্টের ধরন। সো আমরা ফেজ বলি, ওকে, মার্কেটের ফেজও বলা হয় এখানে। সো এগুলোই হচ্ছে আমাদের রিটেস্টমেন্টের এজ। তো চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। সো প্রথমে যেটা আমি বলবো, রিটেস্টমেন্ট আসলে কি এটা বুঝতে হবে। রং কনসেপ্ট ভাঙতে হবে ভাই আগে। রিটেস্টমেন্টের উপরে অনেকজনের রং কনসেপ্ট আছে। যেমন আমি যদি বলি রিটেস্টমেন্ট মানে মার্কেট দুর্বল নয়, রিটেস্টমেন্ট মানে ট্রেন্ড শেষ নয়, রিটেস্টমেন্ট মানে রিভার্সাল নয়। ওকে, সো এই রিটেস্টমেন্টের ডিপ ট্রুথটা হচ্ছে, আমি যদি ছোট্ট করে বলি একটা উদাহরণ দিয়ে, রিটেস্টমেন্ট হইল ট্রেন্ডের ফুয়েল রিফিল জোন। মানে একটা গাড়ি রোড দিয়ে চলতেছিল, হঠাৎ গাড়িটার তেল শেষ হয়ে গেছে, একটু ব্যাকে এসে পেট্রোল পাম্পে তেলটা নিয়ে আবার গাড়িটা রওনা শুরু করবে, জাস্ট এই কাজটা করে। এবং আমি বলি মার্কেটের রিটেস্টমেন্ট নিঃশ্বাস। একটা মানুষ যেমন নিঃশ্বাস নেয়, মার্কেটের রিটেস্টমেন্টটা একটা নিঃশ্বাস। সে একটা নিঃশ্বাস নিয়ে আবার চলা শুরু করে কিংবা কথা বলা শুরু করে। মানুষ যেমন নিঃশ্বাস না নিলে কথা বলতে পারে না, এই মার্কেট রিটেস্টমেন্ট না নিলে চলতে পারে না। রিটেস্টমেন্ট নেওয়া মাস্ট। তো কেন এই রিটেস্টমেন্ট নেয়? দেখেন মার্কেট টানা চলতে পারে না। বড় প্লেয়ারদের পজিশন অ্যাড করতে এই রিটেস্টমেন্ট দরকার হয়। বড় প্লেয়ারদের পজিশন অ্যাড মানে তারা ভাই সব জায়গা থেকে তো আর পজিশন ধরে না। আমরা যেমন যে কোনো জায়গা থেকে উত্তেজনার বশতে মানে ট্রেড ধরে ফেলি, কিন্তু তাদের একটা পজিশন লাগে, নির্দিষ্ট পজিশনে আইসা তারা এই কাজগুলো করে। লিকুইডিটি ছাড়া মার্কেট কখনোই মুভ দেয় না। সো দেখবেন একটা মার্কেট যখন অতিরিক্ত চলা শুরু করে তখন তার কিন্তু লিকুইডিটি থাকে না। এই লিকুইডিটি নেওয়ার জন্য, তৈরি করার জন্য এই রিটেস্টমেন্টটা তৈরি করে। এবং মার্কেটে যদি কোনো রিটেস্টমেন্ট না থাকে, যদি একটানা বাই হয়ে উঠে অনেকক্ষণ, তাহলে এটা টেকসই হয় না। এটার বিপরীতে দেখবেন সেল চলে আসবে। যদি একটানা অনেক লম্বা বাই হয়, তার বিপরীতে দেখবেন খুব তাড়াতাড়ি সেল চলে আসবে এবং খুব দ্রুত নেমে যাবে। ঠিক আছে, তো এই হলো রিটেস্টমেন্টের মূল কাজ। এবার আসেন মার্কেট কেন রিটেস্টমেন্ট দেয়। এখানে আমি ইনস্টিটিউশনাল লজিক নিয়ে কথা বলবো একটু। সেটা হচ্ছে এখানে আমি 3টা পয়েন্ট কথা বলতে চাচ্ছি। সেটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে লিকুইডিটি কালেকশন করার জন্য, 2 নম্বর পয়েন্ট আছে নিউ পজিশন অ্যাড করার জন্য এই রিটেস্টমেন্ট, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে উইক হ্যান্ড রিমুভ করার জন্য। এখন এই উইক হ্যান্ডটা কি? উইক হ্যান্ড হচ্ছে, দেখবেন অনেক ট্রেডারদের ফেয়ার আছে, যেমন তারা খুব দুর্বল এবং তাদের স্ট্রং হোল্ডিং ক্যাপাসিটি নাই, মানে তারা পারে না ওয়েট করতে। যেমন একটা মার্কেট চলার সময় দেখেন এই মার্কেটটা চলছে না, অনেকক্ষণ চলছে না, চলার পরে যারা উইক হার্টের মানুষ মানে ট্রেডার, যাকে ওইরকম ক্যাপাসিটি নাই কিংবা নলেজ নাই কিংবা জানে না যে রিটেস্টমেন্টের সম্বন্ধে, তারা কি করবে, মার্কেট যখন এই পজিশনে আসবে, মানে মার্কেট যখন রিটেস্ট নিতে আসবে, এখান থেকে তারা বের হয়ে যাবে। তারা মনে করবে মার্কেট মনে হয় তার এসএল খেতে চলে আসছে এখন। এই যে যাদের উইক মাইন্ডসেট, সাইকোলজির সমস্যা, তারা এই রিটেস্টমেন্ট নিতে দেখেই মার্কেট থেকে বাইরে হয়ে যাবে। দেখছি, আমি নিজে দেখছি, আমার এক স্টুডেন্ট ছিল, সেই কাজগুলো ম্যাক্সিমাম টাইমই করতো। মার্কেট যখন খুব দ্রুত একটা মুভ দিত, তারপরে যখন বিপরীত দিকে আসতো তখন সে বের হয়ে যেত। কেন? মার্কেট দ্রুত মুভ দিলেই সেখানে রিটেস্টমেন্ট নিবে। ধরেন আপনি খুব দ্রুত একটা বাইক চালাইলেন, আপনার তেল শেষ হবে 100%, সো আপনাকে তেল নেওয়ার জন্য অবশ্যই পেট্রোল পাম্পে যাইতে হবে। সো এইখানে একটা মার্কেট দ্রুত মুভ দিয়েছে, তাকে একটু রিটেস্টমেন্ট নিতে দেন, তার মুভে সে আবার যাবে, বাট এখান থেকে অনেক পাবলিক বের হয়ে যাবে। এটাই হচ্ছে উইক হ্যান্ড রিমুভ করার জন্য এই রিটেস্টমেন্টটা আসে।
এখন কথা হচ্ছে ২ নাম্বার যে নিউ পজিশন অ্যাড করার জন্য। এখন এই নিউ পজিশন অ্যাড কারা করে? দেখেন আমি একটু বলি এখানে। দেখবেন অনেকেই যারা এখান থেকে এন্ট্রি ছাড়ছে, এখান থেকে যাদের এন্ট্রি ছুটে গেছে, নিতে পারে নাই, তারা অপেক্ষা করবে মার্কেট রিটেস্টমেন্টের জন্য। যখন মার্কেট রিটেস্টমেন্ট নেবে এখান থেকে তারা আবারও এন্ট্রি নেবে। যারা নিতে পারে নাই এখান থেকে, তারা এখানে এসে এন্ট্রি নেবে এবং এখান থেকেও ব্যাংক, এজ ফান্ড সবাই এখান থেকে আবার এন্ট্রি রান করবে যাদের এখান থেকে ছুটে গেছে। ওকে, সো এটাই হচ্ছে নিউ পজিশন অ্যাড। এখন কথা হচ্ছে লিকুইডিটি কালেক্ট করার জন্য কেন? দেখেন মার্কেট কিন্তু লিকুইডিটি ছাড়া চলতে পারে না, যার কারণ থেকে এই জায়গাটাতে দেখবেন যে কিছু সময়ের জন্য লিকুইডিটি নেওয়ার জন্য এই জায়গাটায় কনসিডারেশন করবে এবং কিছু লিকুইডিটি জমা করবে এবং এখান থেকে আর্লি বাই সেল করে টান দিবে। ওকে, এই ছিল আমার মার্কেট কেন রিটেস্টমেন্ট দেয়। এখন আমরা চলে যাব রিটেস্টমেন্ট ভিএস রিভার্সাল কেন 90% ট্রেডার ভুল করে। ওকে, সো আমরা এই কনসেপ্টে যেটা জানবো প্রথমে, দেখেন আমরা এখানে দুইটা পার্টে আলোচনা করি, সেটা হচ্ছে রিটেস্টমেন্ট এবং রিভার্সাল। কেন রিটেস্টমেন্ট আর রিভার্সালের মধ্যে পার্থক্য আছে ভাই? দেখেন সব রিটেস্টমেন্ট রিভার্সাল না। এই যে দেখেন মার্কেটের এই একটা রিটেস্টমেন্ট ছিল, ওকে, বাট এটা রিভার্সাল ছিল না। এখানে একটা রিটেস্টমেন্ট ছিল, এই যে প্রিভিয়াসে যদি থাকে তাহলে এখানে একটা রিটেস্টমেন্ট ছিল, বাট মার্কেট রিভার্সাল না। ওকে, রিভার্সালের সিস্টেম ওইটা দেখা যাবে কি থেকে? ওইখান থেকে দেখবেন যে চোখ, স্ট্রাকচার ব্রেক, অপোজিট সাইড লিকুইডিটি গ্রাফ। অপোজিট সাইড লিকুইডিটি বলতে এই যে এই সাইডগুলো, এগুলোর কথা বলতেছি, এগুলো যখন পাবেন তখন আমরা ওইটাকে বলবো রিভার্সাল। ওকে, সো ভয় পাওয়ার কারণ নেই। আপনারা এইখান থেকে যে মার্কেটটা ব্যাকে চলে আসবে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে একটা রিটেস্টমেন্ট, বাট স্ট্রাকচার ব্রেক করবেও সেটা আলাদা সিস্টেমে। একটা হায়ার হাই লোয়ার লো করে যাইতে যাইতে যখন মার্কেট ইরোর করবে, ইরোর করার পরে একটা চোখ দেবে, ওই সময়তে বুঝবেন যে মার্কেট এবার রিভার্সাল করবে। সো সব রিটেস্টমেন্ট রিভার্সাল না, সব রিভার্সাল আবার রিটেস্টমেন্ট না। ওকে, এগুলো মার্কেট দেখা লজিক্যাল ড্র করে আইকা এগুলো অ্যানালাইসিস করে আপনারা কাজ করবেন। ওকে, এবার চলে আসেন মার্কেট কোন জায়গা থেকে রিটেস্ট করে। মার্কেটে রিটেস্ট করার জায়গাগুলো কোন জায়গা, এগুলো আইডেন্টিফাই করা আরও একটু কঠিন হয়ে যায়। মার্কেট সবসময় ব্যালেন্স করে চলে, এটা চিরন্তন সত্য কথা, আপনারা সবাই জানেন। বাট ৩-৪টা জায়গা থেকে মার্কেট রিটেস্টমেন্ট করে বেশি। যেমন স্ট্রং ক্যান্ডেল থেকে, ধরেন এই একটা স্ট্রং ক্যান্ডেল, এগুলোতে বেশি রিটেস্টমেন্ট নেয়। আবার দেখবেন যে ইমব্যালেন্স কোনগুলো, এই যে এই জায়গাটা হচ্ছে কি রে, একটা এফবিজি থেকেও নেয়। এবং ইমব্যালেন্স আমি কীভাবে বুঝাবো, এই জায়গাগুলো ইমব্যালেন্স আমি বলি, এফবিজিও বলি। ওকে, সো এই সব জায়গাগুলো থেকে বেশি রিটেস্টমেন্ট দেয়। ১ স্ট্রং ক্যান্ডেল, ২ ইমব্যালেন্স, ৩ এফবিজি। এই ৩-৪টা জায়গাগুলো থেকেই বেশি রিটেস্টমেন্ট নেয় এবং কিছুটা সময় দেখা যায় যে লিকুইডিটি জোন, এগুলো থেকে রিটেস্টমেন্ট নেয়। সো আপনাদের ম্যাক্সিমাম টাইম দেখবেন যে এফবিজি এবং ইমব্যালেন্স থেকে বেশি রিটেস্টমেন্ট দেয়। আপনি দেখেন এই হচ্ছে একটা ইমব্যালেন্স, আর যাই বলেন এই হচ্ছে কি একটা এফবিজি আর ইমব্যালেন্স যাই বলেন, ঠিক আছে। এফবিজি আমরা কোনটা হলেই 3 ক্যান্ডেলের মধ্যে যেটা, এটা হচ্ছে পুরোটা এফবিজি, এটা এফবিজি। ওকে, এবং ইমব্যালেন্সও হয়। আচ্ছা, এটা বুঝছেন। এই যে এখানে একটু দেখেন রিটেস্টমেন্ট, ওকে, বাট এইখানে কেন আসলো না? এখন কথা হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এসে মার্কেটটা ব্যাক করে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রিটেস্টমেন্ট। ওকে, ফাইন। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কোন কোন জায়গাগুলো থেকে রিটেস্টমেন্ট নেওয়া। এবং এই জায়গাতে দেখেন এই যে এখানে একটা ইমব্যালেন্স, এখান থেকে একটু রিটেস্টমেন্ট, এই যে গ্যাপ ছিল। সো মার্কেট অলওয়েজ ব্যালেন্স করে চলে, এটাই হচ্ছে মার্কেটের ধর্ম। ওকে, সো এই জায়গাগুলো থেকে মার্কেট রিটেস্টমেন্ট নেয় 100% গ্যারেন্টি। ওকে, এবার আসেন রিটেস্ট কোথায় এসে শেষ হয়, মানে একটা রিটেস্ট নিতে যায় কোন জায়গা থেকে রিটেস্ট শেষ হয়। সো আমরা এই পার্টে অনেকগুলো আলোচনা আছে, আমরা ছোট্ট করে আলোচনা করব, কারণ আমরা চাই না যে বিশাল বড় হয়ে যাক ভিডিওটা। সো এইখানে দেখেন আমাদের ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন, এই জোনগুলো থেকে আমাদের রিটেস্টমেন্ট বেশি শেষ হয়। তারপর এফবিজি ফেয়ার ভ্যালুতে পূরণ করার পরে আমাদের রিটেস্টমেন্ট শেষ হয়। 50% ফিল কনসেপ্টটাই হচ্ছে কি রে আপনার এই এফবিজি। ওকে, এবং প্রিভিয়াস স্ট্রাকচারটা কি ভাই? প্রিভিয়াস স্ট্রাকচার হচ্ছে এই যে এইদিকে থাকে, এই যে এই হচ্ছে প্রিভিয়াস স্ট্রাকচার, এটার মাথার ওপরে আরেকটা মাথা বসায় তারপরে যাবে, এই হচ্ছে রিটেস্টমেন্ট। এই জায়গাগুলোতে রিটেস্টমেন্টের শেষ প্রান্ত বলা যায়, মানে শেষ, মানে এর নিচে মার্কেট না নামার হিসাব। কত পার্সেন্ট আমি পার্সেন্টেজ দিব না, কারণ মার্কেটে পার্সেন্টেজ বলে কিছু চলে না। তারপরে এই যে দেখেন এই একটা রিটেস্টমেন্ট ছিল না, এইটার মাথার উপরে আরেকটা মাথা ভর দিয়ে উঠতেছে। ওকে, সো এই রিটেস্টমেন্টের স্ট্রাকচারের মাথায় আরেকটা স্ট্রাকচার। ওকে,
সো এটাই হচ্ছে প্রিভিয়াস স্ট্রাকচারের উপরে বেস করে রিটেস্টমেন্টের শেষ প্রান্ত থাকে। এবং লিকুইডিটি এরিয়া কি আমরা জানি, লিকুইডিটি এরিয়া এগুলোই, এই যে লিকুইডিটি, সো এই লিকুইডিটি হয়তো প্রিভিয়াসে যদি স্ট্রাকচার আসে তাহলে এই লিকুইডিটি থেকে আবার রিটেস্টমেন্ট আসতে পারে। ওকে, এগুলোই হচ্ছে কি কনসেপ্টের মধ্যে ছিল আমাদের রিটেস্টমেন্টের শেষ জায়গাগুলো কোন জায়গা, এগুলোই ছিল। এবার আমি আলোচনা করব হেলদি রিটেস্টমেন্ট ভিএস ডেঞ্জারাস রিটেস্টমেন্ট। এখন হেলদি রিটেস্টমেন্টগুলো কোনগুলো? হেলদি রিটেস্টমেন্ট হচ্ছে স্মল ক্যান্ডেল, ওভারল্যাপ ক্যান্ডেল, লো মোমেন্টাম, ভলিউম কম। ওকে, হেলদি রিটেস্টমেন্ট এই জায়গাটাই হচ্ছে হেলদি রিটেস্টমেন্ট। ওকে, হেলদি মানে কি? সব থেকে ভালো একটা রিটেস্টমেন্ট, মানে রিটেস্টমেন্টের মধ্যে একটা ভালো মন্দ আছে, এই হচ্ছে কি ভালো রিটেস্টমেন্ট, হেলদি রিটেস্টমেন্ট। বাট কোন রিটেস্টমেন্টগুলো ডেঞ্জারাস? স্ট্রং পজিশন ক্যান্ডেল, মানে একটা রিটেস্টমেন্ট নিতে এসে স্ট্রং ক্যান্ডেল দিয়ে যখন পুশ করে তখন দেখা যাচ্ছে যে ওইটা একটা ব্যাড রিটেস্টমেন্ট হয়ে যায়। ধরেন এই যে একটা হচ্ছে রিটেস্টমেন্ট, এইখানে রিটেস্ট নিচ্ছে এই জায়গা থেকে, ধরেন এইখানে বড় বড় 3-4টা রেড ক্যান্ডেল করলো, এই যে বড় বড় 3-4টা রেড ক্যান্ডেল করলো, এইটা হচ্ছে ডেঞ্জারাস রিটেস্টমেন্ট। এটা রিটেস্টমেন্টের আশা করেন না, এখান থেকে মার্কেট রিভার্স করে ফেলতে পারে। ওকে, নো রিজেকশন অ্যাট এ ক্যান্ডেল, নো রিজেকশন ক্যান্ডেল। ওকে, এবং এই ক্যান্ডেলগুলোতে রিজেকশন হবে না, রিজেকশন নয়, শক্তিশালী সেলিং নিয়ে নামবে। এখানে কথাটা কি ছিল? কথাটা ছিল ভাই এই যে রিটেস্টমেন্ট হচ্ছে তোমার এখান থেকে আবার উপরে চলে যাওয়ার কথা। রিটেস্টমেন্ট যখন নিতে আসবে তখন ভাঙাচুরা, ছোট খাটো বাইটা এই সব ক্যান্ডেলগুলো তৈরি করে রিটেস্টমেন্ট নিবে, এবং রিটেস্টমেন্টে এখানে কিছু মাল গোছাবে, মানে লিকুইডিটি গোছাবে, দিয়ে রিটেস্টমেন্ট নিয়ে চলে যাবে। বাট যদি এর এগেনস্টে যদি বিগ ক্যান্ডেল তৈরি করে নো উইক ছাড়া, যেমন এই যে এগুলো হয়েছিল, এগুলো এরকম আরেকটা আর দুইটা ক্যান্ডেল করলে তো এই জোনটা ভেঙে ফেলতো, এইগুলো হচ্ছে ডেঞ্জারাস রিটেস্টমেন্ট। এই রিটেস্টমেন্ট দেখে আপনারা বসে থাকেন না যে মার্কেট আবার ব্যাক করবে, নো, এই জায়গাগুলো থেকে মার্কেট ব্যাক নাও করতে পারে, এই জায়গাগুলো একটু দেখে শুনে কাজ করবেন। ওকে, এখন চলে আসেন মাল্টি টাইম ফ্রেম রিটেস্টমেন্ট। ওকে, সো মাল্টি টাইম ফ্রেম দেখতে হবে আপনাদের। মাল্টি টাইম দেখার জন্য আমি আপনাদেরকে চার্টে নিয়ে চলে যাব। 5 মিনিটের রিটেস্টমেন্ট এবং 1 ঘন্টার রিটেস্টমেন্ট এটা কিন্তু সেম থাকে না। 5 মিনিটের যে রিটেস্টমেন্ট এটাই ওর স্ট্রাকচারে কাজ করবে, 1 ঘন্টার যে রিটেস্টমেন্ট সেটা তার স্ট্রাকচারে কাজ করবে। 1 ঘন্টার স্ট্রাকচারে রিটেস্টমেন্ট ড্র করে আপনি 5 মিনিটে এসে আবার কাজ করতে যান না, হয় কিন্তু ঘেরা খেয়ে যাবেন। ঠিক আছে, ওইটা আমি চার্টে যেয়ে দেখাচ্ছি। আমি আগে থিওরিটা পড়াই নিলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং যখন আমি প্র্যাকটিক্যাল দেখাবো খুব সহজে মাথায় ঢুকে যাবে। যার কারণ থেকে আমি আগে থিওরিটা পড়াই, তারপরে প্র্যাকটিক্যালটা। পড়ার সময় অবশ্যই 2টা পার্ট থাকে, আমরা ভার্সিটি, কলেজে, ইউনিভার্সিটি সব জায়গায় দেখে আসছি। পড়ার সময় 2টা কনসেপ্ট না রাখলে সমস্যা। প্রথমে আপনাকে থিওরি বুঝতে হবে, তারপরে প্র্যাকটিক্যালে আসবেন, তাইলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ডাইরেক্ট প্র্যাকটিক্যালে চলে যান তাহলে আপনার মিসিং হয়ে যাবে অনেক কিছু। এবার আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে রিটেস্টমেন্ট ট্র্যাপ। এই যে রিটেস্টমেন্টের মধ্যেও অনেক ট্রেডার এখানে ট্র্যাপ হয়। কেমনে ট্র্যাপ হয় ভাই? এবার আসেন ট্র্যাপটা দেখায়। রিটেস্টমেন্টের মধ্যেও ট্র্যাপ হয়। দেখেন অনেক পাবলিক আছে তাদের ফোমো এন্ট্রি নিয়ে ফেলে। ফোমো এন্ট্রি কি? সেটা হচ্ছে এখানে আসেন, দেখেন এই যে আসলো না, এখন এই যে একটা গ্রিন ক্যান্ডেল দিছে না, পাবলিকটা মনে করবে দিস ইজ রিটেস্টমেন্ট, এখন মার্কেট চলে যাবে। কি করবে? এই ব্রেকটা ভাঙছে না, আপনি একটু দেখেন যে এই যে এই ইয়াটা হাইটা এটা ভাঙছে না, এই গ্রিন ক্যান্ডেলটা ভাঙছে না, এই ক্যান্ডেলে এন্ট্রি নেবে, এই ক্যান্ডেলে এন্ট্রি নেবে, এসএল রাখবে এই জায়গায় 100%, এক্সেল এখানে রাখবে, এন্ট্রি এখানে পড়বে, আপের মুভের জন্য সে এখানে এন্ট্রি নেবে, এসএলটা এখানে থাকবে, কারণ এই রিটেস্টমেন্টের নিচে তো আর আসবে না মার্কেট। বাট সে কি করলো? হ্যাঁ, এসএল খাইলো। এই রিটেস্টমেন্টের মধ্যেও কি করলো? একটা ট্রাফ হইলো। সো এখন এখান থেকে বাঁচবেন কিভাবে? বাঁচার উপায় আছে অবশ্যই। আপনাকে কইলাম কি যে রিটেস্টমেন্টের শেষ প্রান্তগুলো আইডেন্টিফাই করেন। রিটেস্টমেন্টের শেষ প্রান্তর কথা কি ছিল? এই একটা ইমব্যালেন্সের পুরো জায়গাটায় আসতে পারে, তারপরে এই যে লিকুইডিটি জোন, এই জোনেও আসতে পারে, তারপরে এই যে প্রিভিয়াস যে ইয়াটা রিটেস্টমেন্টের যে স্ট্রাকচারটা সেই জায়গাতেও আসতে পারে। সো আপনি এই জায়গাগুলো ড্র করেন, আপনি এই লেভেলটা ড্র করেন, এবং এইখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে কেন নিলেন আপনি? এখান থেকে কেন নিলেন আমাকে বুঝান যে এই কারণে নিলাম। তাহলে তো আপনি এই রিটেস্টমেন্টও মারা খাবেন। সো রিটেস্টমেন্টে যে পাবলিক খায় তার মতো বলদ আছে? নাই। দেখেন এখানে কি করছে, এখানে রিটেস্টমেন্ট দেখবেন, দেখাইতেছি দাঁড়া। এই যে দেখেন এই নামলো না, নামার পরে এই একটা রিটেস্টমেন্ট হইলো না, এখান থেকে এই ক্যান্ডেলে উইক দিছে না। সো অনেক পাবলিক এই জায়গাতে এন্ট্রি নেবে, এই জায়গায় এখানে এন্ট্রি নেবে ভাই। কেন এন্ট্রি নেবে? কারণ তারা ভাবছে এই যে জায়গাটা, এই জায়গাটা ভাঙ্গা নিচে নামছে,
জায়গাটা ভাঙ্গা নিচে নামছে, এখন এখান থেকে এন্ট্রি নিবে। কেন নিবে দেখেন, এই যে এই ক্যান্ডেলটা 100% সেলিংয়ের প্রেশার দিয়েছে, এই ক্যান্ডেলটা সেলিংয়ের প্রেশার দিয়েছে, সেলিংয়ের প্রেশার দিয়েছে। সো তারা ভাবছে এখন এখান থেকে মার্কেট সেল আসবেই আসবে। সো এখান থেকে এন্ট্রি নিবে, এসএল এখানে লাগাবে, সে খাইছে খাইছে। তার এদিকে আসছে ঠিকই, মার্কেট ঠিকই আসবে, কিন্তু ওই যে ওর এসএলটা মাইরা তারপরে আসবে। অনেকে বলে না ভাই আমার এসএল খাওয়ার পরে মার্কেট যায়, তো যাবেই তো, আপনি তো জায়গা মতো নিতে জানেন না। কারণ আপনি রিটেস্টমেন্টের যে শেষ প্রান্তগুলো সেগুলো ড্র করেন। রিটেস্টমেন্টের শেষ প্রান্তর কথা কি ছিল? এই যে লিকুইডিটি জোন, এই হচ্ছে এই জায়গার লিকুইডিটি, এগুলো না, এই লিকুইডিটি জোনে আসেন, এই বিজির লাস্ট প্রান্তে যান, লাস্ট প্রান্তে আসেন, এখানে আসেন, আসেন না। দেখেন আপনি ভাই একটা সিম্পল জিনিস কেন আপনি কঠিন করে ফেলেন? সিম্পল জিনিসগুলোই আপনারা অ্যানালাইসিসের কারণে, অ্যানালাইসিস না জানার কারণে আপনারা এই জিনিসগুলোকে কঠিন করে ফেলেন। সেখানে তো কঠিন করার কিছুই নাই ভাই। আপনি এই জায়গাগুলো থেকে এন্ট্রি নেন, আপনার 14 গোষ্ঠী আসলেও এখান থেকে আপনাকে লস করাইতে পারবে না। আপনি যদি এখান থেকে এন্ট্রিটা নিতে পারতেন তাহলে আপনার এসএল এই মাথায় চলে আসতো, মানে ইম্পসিবল। মার্কেট যদি এর উপরে চলে যায় তাহলে ভাই মানে এটা অস্বাভাবিক। আপনি কত সুন্দর এখানে এন্ট্রি নিলে আপনি মুভটাও পাইতেন বড়, হ্যাঁ, অনিষ্ট কত 4-5 মতো পাওয়া যেতেন। তাইলে দেখেন একটা সহজ জিনিসকে আমরা কমপ্লেক্স করে ফেলি। সিম্পল জিনিস সিম্পলভাবে অ্যানালাইসিস করেন, আশা করি জীবনে কিছু করতে পারবেন। সো আর বকবক করা যাবে না এখানে। এখন আমরা চলে যাব রিটেস্টমেন্টের মূল কনসেপ্টে, মানে আমরা চার্টে চলে যাব এবং চার্টে যাই আমরা এন্ট্রি করব এবং এক্সিট করব। সো ওইখানে আমরা চলে যাই, আমরা এখানে আর বকবক না করি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউরো ইউএসডির একটা মার্কেটে আছি এবং আমরা চলেন আমরা একটু মার্কেটটা চালায় দেখি। এই যে দেখেন, আমাদের এই কথাটাও ছিল যে বড় একটা মুভ বা বড় একটা ক্যান্ডেলের পরে রিট্রেসমেন্ট আসে। সো আমরা এখান থেকে বড় একটা ক্যান্ডেল পাইলাম এবং রিট্রেসমেন্ট নিতে আসলো এই জোনে, এটা কিন্তু একটা রিট্রেসমেন্ট। ওকে, তাহলে আমাদের এই যে একটা বড় ক্যান্ডেল হওয়ার পরে, এই যে একটা ক্যান্ডেল হওয়ার পরে এই জায়গাটা কি ছিল? ইমব্যালেন্স ছিল না? এই জায়গাটা ইমব্যালেন্স ছিল না? সো এই জায়গাটা ব্যালেন্স হয়ে গেছে না? এখানে ব্যালেন্স হয়ে গেছে না? এবং দেখেন এই যে লিকুইডিটি জোনগুলো ছিল, এই জোনগুলো থেকে আবার এখানে লিকুইডিটি উঠছে না? সো এইখান থেকে এখন আমরা এন্ট্রি নিতে পারি, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। কিন্তু এটা ভাই সিম্পল লজিক, এটা কেউ ওই যে বলে না যে কাছের মানুষ ট্রেন ফেল করে। সো এই যে সিম্পল একটা স্ট্রাকচার থেকে কেউ এন্ট্রি নেবে না, কঠিন স্ট্রাকচারে যে এন্ট্রি নেবে। সো আপনি এখান থেকে এন্ট্রি নেন না ভাই, নেন। দেখেন আমি নেই, আপনারা নিতে পারবেন, আমি নেই। হ্যাঁ, তাহলে আপনি এখানে এসএল রাখবেন, এখান থেকে রাখেন, এন্ট্রি রাখেন, কত রাখবেন? এতে রাখেন, নিলাম, এখান থেকে এন্ট্রি নিলাম। কেন? কারণ রিট্রেসমেন্ট শেষ, রিট্রেসমেন্ট নিচে নেওয়ার আর জায়গা নাই। কারণ দেখেন এই জায়গাটা মার্কেট অলরেডি অনেকক্ষণ কনসেন্ট্রেশন করেছে, এই জায়গাতে মার্কেট আর আসবে না। এই জায়গাটা প্রাইজে ভরপুর, যে জায়গায় ইমব্যালেন্স সেই জায়গাতেই প্রাইজ আসে, এবং এই জায়গাটা ইমব্যালেন্স ছিল, জায়গাটা ব্যালেন্স হয়ে গেছে, প্রাইস এসেছিল। বাট এই জায়গাতে এখানে আর আসবে না ভাই। কেন আসবে না? আপনাকে বলছি তো, এই প্রাইসটা ভরপুর, এটা ভরাট হয়ে গেছে, অনেক ক্যান্ডেলে ভরাট হয়েছে। সো একই জায়গাতে অনেক টাইম ওয়েস্ট করে না মার্কেট। ওকে, সো দেখেন আপনি মিলাই নেন, দেখছেন? দেখেন এই যে আর একটা রিটেস্টমেন্ট নিতে আছে, দেখেন আজকে রিটেস্টে এন্ট্রি নেব। রিটেস্টটা দেখেন, এই যে আচ্ছা এটা দিয়ে না ড্র করি। হ্যাঁ, এই যে ইমব্যালেন্স, এই যে ইমব্যালেন্স না, এই ক্যান্ডেলটা ইমব্যালেন্স না? সো এইখানে রিটেস্টমেন্ট নিল, নিছে না? এখানে রিটেস্টমেন্ট নিল। এখন আমরা এখান থেকে এন্ট্রি নিব ভাই। এখন দেখেন কনসেপ্টটা দেখেন, একটু মনোযোগ দেন এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গা থেকে এন্ট্রি নিব না ভাই। দেখেন আজকে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট চলছে। আমি রিটেলার এন্ট্রি নিচ্ছি এটা, হ্যাঁ, মানে যারা বুঝে না রিট্রেসমেন্টের সম্বন্ধে, আমি তাদের এন্ট্রিটা নিলাম এখান থেকে। এই যে মার্কেট এখন চলে যাচ্ছে, এই যে গ্যাপটা কিন্তু ভাই পূরণ হয়নি, তার আগেই ওই যে কইছিলাম না যে ফোমো, তার আগে এন্ট্রি নিয়ে বসে থাকে। এই যে এখানে এন্ট্রি নিয়ে বসে থাকবে, কারণ আমার কনসেপ্টটা ছিল ভাই, তুমি এই জায়গা থেকে এন্ট্রিগুলো নিবা। এই হাই আছে না, এই হাইয়ের পরে আপনার এন্ট্রি, মানে এই হাইয়ের স্ট্রাকচারের ওপরে আপনার এন্ট্রি, এই জায়গায় এন্ট্রি থাকবে। বাট আপনি এন্ট্রি এই জায়গা থেকে নেবেন, কারণ ফোমো মার্কেট চলে যাচ্ছে। এই যে রিটেস্ট শেষ, এত বড় রিটেস্ট, এখন মার্কেট চলে যাবে। সো আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে আগেই বসে থাকবেন। বাট আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন, বাট আমি নিব না। আমি কোথা থেকে নিব? আমি নিব এই জায়গা থেকে, এই জায়গা থেকে এন্ট্রি নেব। কেন? এটা মার্কেটের কি হাই এবং এখানে মার্কেটের ইমব্যালেন্সের শেষ প্রান্ত। সো আমি বলছিলাম শেষ প্রান্ত থেকে রিট্রেসমেন্ট নেবে। আচ্ছা, আমি এটা আগে এন্ট্রি রান করে দেখাই, তারপরে কি হয় দেখেন। খাইছেন মারাটা? খাইছেন? খাইছেন তো? আমি যদি এখান থেকে এন্ট্রিটা নিতাম তাহলে আমার দেখেন আসছে, আমি ভাই একটুর জন্য বাইচে গেছি।
যদিও মার্কেট এসএল আমার নিতে আসছিল, বাট একটুর জন্য বেঁচে গেছি, পাচ্ছি না। সো আপনি এখান থেকে নিতেন, আমি এখান থেকে নিলাম। ওকে, এই লেভেলটা একটু নিচে হবে, হ্যাঁ পারফেক্ট। এই তো, তাহলে দেখেন এই রিটেস্টমেন্টে এন্ট্রি ভুল নেওয়ার কারণে আপনার এসএল হিট হয়, এই জন্যই এসএল হিট হয়, এবং আপনাকে মেরে এই জন্যই মার্কেট যায়, আপনার দিকেই যায়। আপনার কনসেপ্ট ঠিক আছে, আপনি উইন করতেন, বাট আপনাকে মেরে যায়। আপনাকে যদি মেরেই যায় তাহলে লাভ কী হলো, ওইটা অ্যানালাইসিস করে এখন আমাদের চলে আসতে হবে আরেকটু দূরে। আমরা দেখতে চাই এই হাইটা যেহেতু ব্রেক করছে, এখন আমরা আরেকটু দেখি চালায়। আমরা এখানে আর কোনো ইয়া পাচ্ছি না, মানে কনসেপ্ট পাচ্ছি না, বাট এইখানে আরেকটা ছিল। এইখানে দেখেন এই জায়গাটা ইমব্যালেন্স ছিল না, এই যে এই জায়গাটা। ভাই আমি বলছিলাম যে বডি দিয়া মার্কেটের বেচা কিনা হয়, বডি দিয়া, নট উইক দিয়ে। উইকের কোনো বেচা কিনা নাই, বডিতে বেচা কিনা হয়। সো এইখানে জাস্ট অনলি গ্রিনের বডি আছে, কোনো রেডের বডি নাই। সো এই যে একটা রেডের বডি আইছে রিটেস্ট নিয়ে জায়গা থেকে গেছে, এই জায়গাটা ছিল একটা রিটেস্টমেন্টের এরিয়া, এবং এখান থেকে এন্ট্রি ছিল। ওকে, সো এখান থেকে যে এন্ট্রি ছিল আপনারা আবার এখান থেকে নিয়ে ফেলতেন কি না, এখান থেকে নিয়ে ফেলতেন, নিয়ে এখানে সেলটা মারা খাইতেন। বাট কনসেপ্ট কি, রিটেস্টের লাস্ট মাথা থেকে, মানে একবার নিচ থেকে এন্ট্রি নেবেন। আর যদি এটা ডাউন ট্রেন্ডে এন্ট্রি নেন তাহলে আপ থেকে নেবেন। ওকে, এভরি ফাইন। আচ্ছা আমরা আর একটু দেখি মার্কেট দেখেন এখানে একটু ইরোড দিয়ে দিছে, মানে স্ট্রাকচার ব্রেক হচ্ছে মনে হচ্ছে। বাট এখন আমাদের ইয়া কী থাকবে, রিটেস্টমেন্টের আশা কী থাকবে, এই জায়গা থেকে, এখান থেকে আমাদের রিটেস্টমেন্টের মানে হোপ থাকবে। আমরা এইখানে গেলে ডাউনে একটা এন্ট্রি নেব। ওকে, সো আমরা দেখি এখানে আসুক, চলেন দেখি। যদি ওই জায়গা না যায় তাহলে আমাদের এন্ট্রি নাই। আচ্ছা আচ্ছা, ওই এই জায়গাতে আসলো না, এবং আসছে যখন তখন মার্কেট কিন্তু আবারও সে আপ ট্রেন্ডের মানে কনফার্মেশন দিচ্ছে। ওকে, আমরা এখন একটা ইনডিসিশনের মধ্যে আছি, এখনও বুঝতেছি না মার্কেট কী করবে, কারণ আমরা এই জায়গা থেকে আরেকটা রিটেস্টমেন্টের আশা করতেছি। বাট দেখা যাক কী করে। যদি এখানে না আসে তাহলে আমাদের এন্ট্রি নাই, কারণ রিটেস্টমেন্ট না নিতে আসলে আমরা এন্ট্রি নিলে ফাইসা যাব। ওকে, আচ্ছা এইখানে আরেকটা জিনিস হয়েছে, আমাদের এইখানে যেহেতু আসলো না এবং মার্কেটটা এগ্রেসিভ একটা বাই হয়ে উঠেছে। সো এখানে রিটেস্টমেন্টগুলো যেগুলো হবে ছোটো ছোটো রিটেস্টমেন্ট হবে। ওকে, এগ্রেসিভ বাইয়ে খুব কম পরিমাণে রিটেস্টমেন্ট নিতে আসে। সো এই জায়গাটা একটা ইমব্যালেন্স। ওকে, এইখানে মার্কেটটা ব্যালেন্স করছে কি না, করছে, মার্কেটটা ব্যালেন্স করছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে এন্ট্রি নেব, এখান থেকে এন্ট্রি নেব, যেহেতু লেভেলটা ব্রেকআউট দিছে, মানে এই হাইটা ব্রেকআউট দিছে, এবং এখানে একটা ইমব্যালেন্স আছে, এখানে মার্কেটটা কিন্তু রিটেস্ট নিতে আসছে। এখানে কোনো রিটেস্টমেন্ট নাই, একটাও রিটেস্টমেন্ট, একটানা চলছে। সো এখানে যেহেতু একটু রিটেস্টমেন্ট নিতে আসছে, আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব। চলেন আমরা আজকে রিটেস্টেড এন্ট্রি নেব, এবং এন্ট্রি এখান থেকে নেব। এসএল থাকবে এই জায়গায়, এই মাথায়, কারণ আমাদের এই যে হাইটা আছে, আমরা এটার নিচে মার্কেট নামবে না, এটার নিচে মার্কেট না নামার সম্ভাবনা 100%। ওকে, সো আমাদের এসএলটা থাকলো এখানে থাকলো, চলেন দেখি। এবং আমরা যেহেতু এটা স্পিড মার্কেট আপে এগ্রেসিভ আছে, সো আমরা একটু উপরে উঠাই দিলাম, কারণ হইতে পারে মিস অপরচুনিটির থেকে একটু এন্ট্রি নিয়ে যাওয়াটাই ভালো, তাই না? তাহলে চলুন আমরা এটা দেখি। ওকে, দেখেন মার্কেট আর একটা ক্যান্ডেল দিয়ে আমার এন্ট্রিটা রান করে উপরে চলে গেছে, মানে এগ্রেসিভ, এখানে এগ্রেসিভ বাই হচ্ছে, যার কারণ থেকে খুব রিটেস্টমেন্ট এখানে খুব ভালোভাবে গুছাইতে পারিনি। ওকে, চলে গেছে। ওকে ফাইন, চলেন আমরা আর একটু দেখি। ও, সে মার্কেট ডাউনে খুব ভালো মুভ দিচ্ছে, এগ্রেসিভ। বাট এখানে দেখেন এখানে কিন্তু আরেকটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। সো এই জায়গাটা ব্যালেন্স করতে আসলে আরেকটা রিটেস্টমেন্ট, এবং এখান থেকে আমাদের একটা এন্ট্রি হবে। ওকে, সো আমরা এখানে পেন্ডিং অর্ডার লাগাই দিই, যেহেতু মার্কেটের খুব স্পিড। আচ্ছা, এটা আর চলবে না, এখন আমরা ডাউন ট্রেন্ডে এন্ট্রি নেব এই জায়গা থেকে। সো আমরা এখানে শর্ট করব, আমাদের পজিশন হোল্ড হবে এই জায়গা থেকে, এবং আমরা টার্গেট রাখবো এই লেভেলে। ওকে, এই লেভেলে টার্গেট রাখবো। সো এখানে থাকলো, এবং আমাদের ওকে ফাইন এন্ট্রি ঠিক আছে। এখন আমরা চালায় দেখি মার্কেটটা। ওকে ফাইন, দেখেন বাপ রে, ভালোই দিছে মুভ, তাই না? আচ্ছা ফাইন, সমস্যা নেই, আমাদের এক্সপেকটেশনের বাইরে চলে আসছে।
মার্কেট খুবই ভালো, এখানে একটা গ্যাপ আপ দিছে। এই যে মার্কেট গ্যাপ দিছে না, মার্কেট গ্যাপ দিছে মানে আপনার একবারে 100% কনফার্ম এন্ট্রি। যেই জায়গাতে মার্কেট গ্যাপ দিবে, মানে এইখানে যে মার্কেটের একটা গ্যাপ পড়ছে না, মানে এই জায়গায় একটা 100 কেজির একটা চুম্বক বসিয়ে দেওয়া হয়েছে এই জায়গায়। এখন এই চুম্বকের আশেপাশে যা আছে, মানে লোহা জাতীয় যা আছে সব টাইনা ওই জায়গায় ঢুকাবে। তো এখন মার্কেট ওই জায়গাতে যাবেই যাবে, 100% যাবে। ওকে, আমরা এখন ওই জায়গার জন্য এন্ট্রি নেব এবং আমরা এখানে দেখবো, এখানে একটা রিভার্সাল সাইন খুঁজবো, খুঁজে এখান থেকে আমরা এন্ট্রি বাইট করবো। দেখি মার্কেট আমাদের ওইরকম কনফার্মেশন দিলে আমরা এন্ট্রি নিব আপের জন্য। জাস্ট খালি এই জায়গাটার উপর বেস করে এন্ট্রি নেবো, আর অন্য কিচ্ছু দেখবো না। ওকে ফাইন, দেখেন মার্কেটটা অলরেডি চলেই গেছে। বাট রিটেস্টমেন্ট নামে কিন্তু একটা শব্দ আছে, সেটা এখানে নিতে পারে। কেন পারে? কারণ এইখানে দেখেন মার্কেটটা ইমব্যালেন্স আছে। আমি এটা টেনে নিই, হ্যাঁ, এই জায়গাটা দেখেন, এটা একটু কমাই দিই, এটার কাজ শেষ। ওকে, এই জায়গাতে ইমব্যালেন্স আছে। সো এই জায়গাটার উপর বেস করে আমরা একটা এন্ট্রি লাগাই রাখবো, মানে ফাঁদ পাইতে রাখবো। আসলে আসলো, না আসলে নাই, কিচ্ছু করার নেই। ওকে, তবে ফাঁদ পাইতে রাখতে আমাদের দোষ নেই। আমরা এই জায়গাটার জন্য একটা এন্ট্রি লাগাই রাখতে পারি, এই পজিশনে রাখি নাকি? ওকে ফাইন। সো আমরা এখানে একটা ফাঁদ পাইতে রাখলাম, আমরা আর একটু উপরে উঠায় রাখি যেহেতু এগ্রেসিভ বাই আসছে। ওকে, রাখলাম এখানে। হ্যাঁ, যদি আসে তাহলে আমাদের এন্ট্রি ওপেন হয়ে যাবে এবং আমরা আশা করি এই জায়গাটা পেয়ে যাব। ওকে, তো চলেন দেখি কি করে মার্কেটটা। ও ভাই দেখেন, ফাঁদ পাইতে রাখছিলাম না, দেখেন একটা স্পাইক দিয়ে জাস্ট এই জায়গাটা কি করলো, বুক করলো, দিয়ে মার্কেট চলা শুরু করলো। হুম, ওকে ভেরি নাইস, আমাদের টিপি কিন্তু হিট করছে। ওকে, সো এই যে রিটেস্টমেন্ট, ভাই আমি কি আর আপনাদের দেখাবো? ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আর দেখানোর প্রয়োজন মনে হয় না আমার কাছে। ওকে, সো এই ছিল ভিডিওটা রিটেস্টমেন্ট নিয়ে। সো রিটেস্টমেন্ট থেকেও আপনারা এন্ট্রি নিতে পারেন, বাট সঠিক জায়গা থেকে, সঠিক পজিশন থেকে, সঠিক এইজ থেকে আপনারা এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মার্কেট থেকে প্রফিট নিয়ে বাইর হবেন। ওকে, 1:2 যদি রাখেন, ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, আপনি মার্কেট থেকে প্রতিদিন কনস্ট্যান্ট প্রফিট নিয়ে বাইর হতে পারবেন। ম্যানেজমেন্টের চ্যাপ্টারটা যখন আসবে তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিও দেখতে থাকেন এবং অ্যানালাইসিস করতে থাকেন। অ্যানালাইসিসের উপর দিয়ে কিছু নাই ভাই, যত টেকনিক্যাল মাইন্ডসেট খাটাবেন তত আপনার অ্যাকুরেসি বাড়বে এবং আপনার রিস্ক কমবে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।